নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আজ বাজার থেকে নিয়ে এসেছি 2.5 কেজি ওজনের একটা মধুভোলা মাছ। মাছটা শুধু একবার দেখুন, মাছের কালারটা অসাধারণ লাগছে দেখতে। একদম কিন্তু ফ্রেশ মাছ এটা। আজ এই ভোলা মাছটা দিয়ে বানাবো একটা লোভনীয় রেসিপি। আপনারা রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। যাই এবার তাহলে মাছটা কেটে নিই। মাছের আঁশটার কালারটা দেখুন, একদিকে রুপোলি আর একদিকে সোনালি। ভোলা মাছের আঁশগুলো খুবই নরম থাকে, তাই খুব তাড়াতাড়ি আঁশগুলো ছাড়ানোও হয়ে যায়। আমার মাছের এক পাশে আঁশ ছাড়ানো হয়ে গেছে, এই পাশটা এবার ছাড়িয়ে নেব। মাছটা একদম খাসা। মাছ কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার রান্নাটা করে নেব। মাছগুলো আগে ভেজে নেব, তার জন্য কড়াইতে দিচ্ছি তেল। তেলটা ততক্ষণ গরম হোক, আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিই। দিয়ে দিচ্ছি নুন, হলুদ। এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব, যাতে মশলাটা মাছের ভেতর অবধি পৌঁছায়। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে ভেজে নেব। আদা রসুনটা বেটে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। লঙ্কা পাতা দিয়ে ভোলা মাছের ঝাল করার জন্য লঙ্কা পাতাটা বেটে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এটা ভোলা মাছ ভাজছি, তুলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলো মামা। হ্যাঁ, লঙ্কা লঙ্কা পাতা দুটোই বাটা হবে। মাছগুলো ভেজে নেব। হ্যাঁ, নীল জল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এদিকে সোনামা দেখুন, মাছ ভাজা খেতেও শুরু করে দিয়েছে। এই গরম তেলে ফোড়নে দিচ্ছি কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব।
রান্না এখনো শেষ হতে পারলো না, আর এদিকে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কার পাতা বাটা, দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, নুন, দিয়ে দিচ্ছি হলুদ। এবারে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর একটা লঙ্কার ফ্লেভারের গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দেব জল। ঝোলটা যাতে তাড়াতাড়ি ফুটে যায় তার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। আমার ভিডিও রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঝোলটা দেখুন কি সুন্দর ফুটে গেছে, আর পাশ থেকে কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। ব্যাস, আর কিছুক্ষণ ফুটিয়ে নিতে পারলেই লঙ্কা পাতা বাটা দিয়ে ভোলা মাছের ঝাল আমার রেডি হয়ে যাবে। ততক্ষণ আমি বাসনগুলো গুছিয়ে নিই। লঙ্কা পাতা দিয়ে ভোলা মাছের ঝাল রেডি। কুচনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। মাছের ঝালের কালারটা একবার শুধু দেখুন কতটা লোভনীয় হয়েছে। ভোলা মাছের ঝাল আমার রেডি, এবার তুলে নেব। দারুণ হয়েছে না মা? হ্যাঁ, খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। খুব ভালো হয়েছে। লঙ্কা পাতার অসাধারণ একটা ফ্লেভার, ঝাল ঝাল লাগছে, দারুণ লাগছে খেতে। এবার মাছটা খেয়ে খুব ভালো দেখি। হয়েছে। ভালো হয়েছে না মা? খুব এবার মাছটা খেয়ে দেখি। মাছটাও খুব ভালো। অসাধারণ, দারুণ লাগছে। দারুণ লাগছে, দারুণ মাছটা টেস্টি, আর তরকারিটাও দারুণ হয়েছে। খুব ভালো খেতে লেগেছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।